অনেক দিন ধরে গাছে পানি দেই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি রিক্তা চলে আসছি প্রতিদিনের মতো তোমাদের মাঝে। আজকে এসেছি আমি ছাদে, এসে দেখি আমার গাছের অবস্থা অনেক খারাপ। দেখেছো শুকিয়ে এগুলো কি হয়েছে, আর আগাছা হয়ে তো একদম ভরে গেছে। ওতে আগাছা হয়ে কি অবস্থা হয়েছে, প্রতিটা গাছে আগাছা, যে কত বড় বড় আগাছা হয়েছে। এগুলো দেখতাম আগে আমাদের এই যে বন্ধে হতো, এখন আমার টপে এগুলো হয়েছে। এগুলো যে পরিষ্কার করব, পরিষ্কার করার সময় নাই, গাছে আগাছা হয়ে ভরে গেছে। গাছকে তো সময় দিতে হয়, কিন্তু সময় তো দিতে পারছি না। ভাবি একদিন করে এসে এগুলো পরিষ্কার করে যাব, আসলে পরিষ্কার করার সময় পাই না। মেয়েকে নিয়ে স্কুলে যাই, ঘরের কাজ, পেজের কাজ। আর বৃষ্টি হয়েছে দেখে কিছুদিন আগে, 2-3 দিন আগে বৃষ্টি হলো না, এর জন্য আর ছাদে আসি না। অনেক দিন ধরে গ্যাপ দিয়ে বৃষ্টি হয়, আর আমিও ছাদে আসি না, মনে করি থাক, পানি তো পেয়েছে। কিন্তু পানি পেলে কি হবে, দেখো বন্ধুরা আগাছা হয়ে কি হয়েছে দেখেছো, এই যে আগাছা, প্রচণ্ড রকম আগাছা হয়েছে। আর গাছের অবস্থাও মারাত্মক, 2 দিন ধরে আবার বৃষ্টি হয় না। আর যে রোদ উঠে, বৃষ্টি হলেও কোনো কাজ হয় না, পানি দিতেই হয়। এই হয়েছে আমার অবস্থা গাছের। ও আল্লাহ, এটা কি! মাশাল্লাহ মাশাল্লাহ, কি সুন্দর! আল্লাহ, কি আনন্দ লাগছে রে বাবা। গাছের যত্ন নেই না, কি অবস্থা, পানি দেই না, কি যে আনন্দ হচ্ছে আমার। আমার খালাতো বোন আমাকে এই যে এই রজনীগন্ধার একটা গোড়া দিয়েছিল, একটা গোড়া এনে এখানে বুনে দিয়েছিলাম। সেরকমভাবে কোনো যত্ন নেই না, একদম যত্নই নেই না। অথচ বন্ধুরা দেখো, মাশাল্লাহ, কি যে সুন্দর, কি যে সুন্দর একটা কলি হয়েছে। আমি তো দেখি নাই, এতদিন আসি নাই তো আমি ছাদে। সোহাগ, ভিডিওটা যদি দেখে থাকো, দেখো তোমার সেই ছোট্ট গোড়া থেকে মাশাল্লাহ কি সুন্দর কলি হয়েছে। ফুল না হোক, কলি দেখে তো আমি খুশি অনেক। মাশাল্লাহ মাশাল্লাহ, কি সুন্দর, খুবই ভালো লাগলো আমার, খুবই ভালো লাগলো। সোহাগকে অনেক ধন্যবাদ, কারণ আমি ভিডিওতে দেখি কিংবা ছবিতে দেখি রজনীগন্ধা, বাস্তবে আমি কখনোই দেখি নাই, কখনোই না। বাস্তবে আমি এই গাছ দেখি নাই। সোহাগের বাড়িতেও আমি তেমন একটা খেয়াল করি নাই, দেখিও নাই। অথচ আজকে দেখে আমার কী যে আনন্দ লাগছে। আজকেই আমি এগুলো সব পানি দিব আমার গাছগুলোকে। তো দেখো, এখানে হয়েছিল পুদিনা পাতা, সব মরে গেছে। দেখো এই গাছের কষ্ট দিলাম আর কি আমি। কিন্তু আমি কালকের থেকে এগুলো একটা একটা করে টব সব পরিষ্কার করবো। যে সোহাগে এই টবটাও দিয়েছিল কাটা মুকুটের, এটাও দেখো শুকিয়ে কি হয়েছে। পানি দেই না, ছাদও আসি না, আসবো বন্ধুরা। এই যে দেখো আমার এই গাছের অবস্থাও কি খারাপ, কিন্তু আমার ওই কলি দেখে আমার একদম মন ভরে গেছে। কালকের থেকে সুন্দর করে প্রতিটা গাছ যত্ন করব। বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।